নমস্কার। আজ 25শে মার্চ 2024 ইংরেজি সোমবার। আজকের এই সকালের প্রতিবেদনে আমি রাজেশ সাবর আপনাদের স্বাগত জানাই। আজ পূর্ণ দোল উৎসব। আপনাদের সবাইকে এই পূর্ণ দোল উৎসবের আন্তরিক অভিনন্দন ও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের সংবাদ পড়া শুরু করছি। আমিনুলের যোগদানে উজ্জীবিত কংগ্রেস, শিলচরে সূর্য উদয়ের ডাক। বিজেপির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্করের যোগদানে উজ্জীবিত হয়ে উঠেছে শিলচর জেলা কংগ্রেস। গতকাল দুপুরে ইন্দিরা ভবনের ছবি বয়ান করছে সে কথা। সেখানে দলীয় কর্মীদের বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসে সংবর্ধনার জোয়ারে ভাসেন আমিনুল হক লস্কর। দলে তাকে বরণ করে নেন দলীয় নেতৃবৃন্দ। এমন প্রেক্ষাপটেই গতকাল শিলচরে সূর্য উদয়ের ডাক দিয়েছেন আমিনুল হক লস্কর। তিনি বলেন, শিলচরের প্রার্থী সূর্যকান্ত সরকার এবার জিতবেন লক্ষ ভোটে, পতন হবে পরিমল শুক্লবৈদ্যের, আর উদয় হবে সূর্যের। আমিনুল হকের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়ের 90% ভোট পাবেন কংগ্রেস প্রার্থী, পাশাপাশি পাবেন নাথ মণিপুরী সহ সংখ্যাগুরু সম্প্রদায়ের ভোট। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের রেকর্ড ভোটেই জিতব বললেন হাফিজ রশিদ। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের ভোটে এবার রেকর্ড মার্জিনে জিতবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেসের প্রার্থী আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। গতকাল হাইলাকান্দি জেলা কংগ্রেস ভবনে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এই অভিমত ব্যক্ত করেন তিনি। বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান ভাদুরিয়া। বিজেপিতে যোগ দিলেন ভারতীয় বায়ুসেনার প্রাক্তন প্রধান এয়ার চিফ মার্শাল RKS ভাদুরিয়া। গতকাল বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে এবং কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিংয়ের উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন অবসরপ্রাপ্ত বায়ুসেনা প্রধান। আসন্ন লোকসভা নির্বাচনে ভাদুরিয়াকে প্রার্থী করতে পারে গেরুয়া শিবির, এমনই জল্পনা চলছে। উন্নয়নের নিরিখে মোদির হাত শক্ত করুন বললেন কৃপানাথ। উন্নয়নের নিরিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে আবারও পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার আহ্বান জানিয়ে গতকাল দিনভর হাইলাকান্দি জেলা জুড়ে ম্যারাথন নির্বাচনী প্রচার অভিযান চালালেন করিমগঞ্জের বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। এদিন দিনভর নিজের পালে হাওয়া তুলতে কাটলিচড়া, আলাছড়া সহ একাধিক স্থানে বিজেপির বিভিন্ন স্তরের কার্যকর্তা মণ্ডল, বুথ কমিটির সদস্য সহ সর্বসাধারণের সঙ্গে নির্বাচনী সভায় মিলিত হয়ে ম্যারাথন প্রচার অভিযান চালান তিনি। সবকটি নির্বাচনী সভায় নরেন্দ্র মোদির জন্য তাকে ফের ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করারও আহ্বান জানান তিনি। আগামী 10 বছরে ব্যাপক উন্নয়ন হবে বরাকে বললেন মন্ত্রী পরিমল। বরখলার ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দরের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। কেন্দ্রীয় সরকারের মঞ্জুরিকৃত 1200 কোটি টাকা দিয়ে জমি ক্রয় সহ অন্যান্য আনুষঙ্গিক কাজও শেষ হয়ে গেছে। গতকাল দয়াপুর জিপিতে শক্তি কেন্দ্র ভিত্তিক কার্যকর্তা সম্মেলনে এই মন্তব্য করেছেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপির শিলচর লোকসভা আসনের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য।